একক কাজটা ছিল এখানে, একক কাজের এই দুইটা আমি এখানে রো কাজ করছিলাম। তো আমাদের লাস্ট রোটা এই ভিডিও আমি আলোচনা করব। এখানে ছিল হচ্ছে আমাদের এস এর মানে এস এর পর স্কোয়ার টি ইনভার্স 2 আছে। হ্যাঁ, এস এর আমি একটু লেখাগুলো লিখি এখানে। এস এর পর স্কোয়ার টি ইনভার্স কি এখানে 2, আর নিচে যেন কত আছে এখানে যে এস পাওয়ার 4 টি পাওয়ার 4, এখানে এস পাওয়ার 4 টি পাওয়ার 4। ওকে, আর আমাদের এর জন্য ওভারঅল পাওয়ার ছিল কত এখানে -2 ছিল, এখানে -2। তো আমাদের ইনিশিয়ালি ব্যাপার হচ্ছে আমাদের -2 সবার সাথে গুণ আছে এখানে, এর সাথে সবার সাথে। তো আমি লিখতে পারবো এখানে এস এর পর 2 ইনটু -2 লেখা যাবে। তারপর এখানে কি টি এর পর -2 ইনটু -2। এখানে কত হচ্ছে বলুন তো? এখানে আমাদের হচ্ছে এস এর পর কত হচ্ছে, এস এর পাওয়ার 4 ইনটু -2, টি এর পর 4 ইনটু -2 এখানে। আচ্ছা, এটা আমরা পেলাম এখানে। তো এখন আমাদের এখান থেকে যে লাইনটা লিখতে পারবো সেটা হচ্ছে এরকম না, যে এস এর পর কত -4 লিখতে পারবো। এস এর পর এখানে টি এর পর কত বলুন তো? এখানে 2 গুণে 4 হবে, আর মাইনাস মাইনাসে প্লাস হবে, তার মানে এখানে 4 হবে এখানে। এস এর পর কত হবে এখানে -8 হবে, কারণ 4 দুগুণে 8 হবে, -8। আর এখানে টি এর পর কত হবে -8 হবে এখানে, -8। ওকে, এখানে একটা বিষয় দেখুন তো, আমাদের এখানে এস এস কমন না, এখানে এস এস কমন, তো বিয়োগ থাকলে যেন ভাগ হবে, মানে ভাগ থাকলে বিয়োগ হবে এখানে। তো আমাদের এখানে লিখতে পারবো এখানে বেস, যেহেতু আমাদের এস এবং এস বেস, তো লেখা যাবে এস এর পর কত লেখা যাবে -4 মাইনাস মাইনাস এখানে 8 আর কি। ওকে, আমরা এখানে জাস্ট এটাকে একটু সাইড করে নিলাম। অবশ্যই আগের মানটা তোলা আছে। এখন এখানে কি হবে, টি এর পর 4 হবে এখানে, আর কি মাইনাস, সূত্রের মাইনাস, আর এখানে কি বলুন তো? এখানে -8 হবে এখানে। ওকে, এখানে বলুন তো কত হবে এখানে এস এর পর? এখানে -4 আছে, এখানে -4, আর এখানে মাইনাস মাইনাসে কি এই মাইনাস মাইনাস এই মাইনাস এই মাইনাস প্লাস হবে, তার মানে +8 হবে এখানে। টি এর পর এখানে কত হবে? এখানে 4 প্লাস কি 8 হবে এখানে। আচ্ছা, এবার দেখুন তো আমাদের এখানে এস এর পর কত আছে, 4 থেকে 8 বাদ দিলে কত হবে এখানে? এস এর পর +4 হবে এখানে, তাই না? +4 হবে। আর এখানে টি এর পর কত হবে এখানে? 4 আর 8 12 হবে এখানে। আচ্ছা, এটা আমাদের এখানে প্রথম স্টেপের মানটা পেলাম এখানে, এটা। এরপর হচ্ছে আমাদের যে ম্যাথটা আছে এখানে, যে 36 এ পর 5 এ পর 5 বি পর 5 এখানে 36 এ পর 5, তাই না? 36 এ পর 5, আর আমাদের এখানে এ পর -5 ছিল, আর এখানে 4 এ পর +5, এখানে হচ্ছে -5 ছিল। 4 এ পর +5 বি পর 5 এখানে ছিল, বি পর 5 আর কি। একটা বিষয় এখানে দেখুন, আমাদের তো 4 এর ঘরে নামতো পরে আমি কিন্তু 36 করতে পারবো না, তো আমাদের এখানে 36 এভাবে রাখবো। এখন 36 যদি 4 করি আমি, এখানে 4 নং 36 নাই, এটাকে 9 করা মানে 9 দিয়ে ভাগ করা যাবে, তখন 9 পেলাম এখানে, ইনটু এখানে আমাদের আবার একটা বিষয় দেখুন, সেটা হচ্ছে আমাদের এখানে এ পাওয়ার -5 আছে এখানে, আর আমাদের এ পাওয়ার কি +5 না, তো আমাদের এখানে ভাগ যেহেতু, তার মানে বিয়োগ হবে, তার মানে এ বেস কমন গেলে -5 হবে এখানে। আমি কিন্তু কাজ করলাম এখানে কোথায় বলুন তো? এই জাত এখানে, এই যে এটা এ এবং এ নিয়ে আমাদের এখানে এই বেসটা যেহেতু মাইনাস ছিল এখানে, মানে প্লাস ছিল, এটা ভাগ হয়ে গেল এখানে এখানে। ওকে, এখন বি নিয়ে কাজ করি। বিটা আমাদের নিচে আছে না, তো নিচ থেকে যে উপরে ওঠে, তাহলে কি এটা +5 আছে, এখানে -5 হয়ে যাবে। এবার বি -5 হবে, তো এটাকে লেখা যায় 9 এ পাওয়ার -10 লেখা যাবে, ইন্টু বি পাওয়ার কত লেখা যাবে -5 লেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফাইনালি আর কি, এটা আর কি। এরপর আমরা দেখি এ পাওয়ার 5 বি পাওয়ার 7 সি পাওয়ার 0। এ পাওয়ার 5 বি পাওয়ার, এখানে কি আছে? এ পাওয়ার 5 বি পাওয়ার 7 সি পাওয়ার 0। ওকে, আর এখানে কত আছে? এখানে এ পাওয়ার 5 সি পাওয়ার 6, এ পাওয়ার 5 সি পাওয়ার 6। একটা বিষয় কিন্তু বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের এ পাওয়ার 5 5 কাটা যাবে বা এটা শূন্য হবে। আমরা প্রথমে এই কাজটা করি এখানে। এ পাওয়ার 5 টা যে আমাদের ভাগ আছে, তার মানে এটা কি, মানে বেস কমন গেলে কি হবে? 5 - 5 করা যাবে। এখন তো বি পাওয়ার 5 আমাদের উপরে এখানে কি আছে? 7 আছে এখানে, এটা কোনো সমস্যা না। আর সি পাওয়ার 5 এর উপরে আছে 0 আছে, আর এই নিচটা গেলে -6 হবে এখানে। সো লেখা যাবে এরপর এটা কাটলাম, তাহলে কত? এ পাওয়ার 0 লেখা যাবে এখানে, এর পর 0 বির পর 7, আর কি বলতো এখানে সির পর 0 থেকে 6 বাদ দিলে -6 পাবো এখানে।
সো এখানে আমাদের a পাওয়ার 0 মানে কি 1 ইনটু b পাওয়ার 7 ইনটু কি হচ্ছে c পাওয়ার -6। সো এটা কত হচ্ছে এখানে b এর পাওয়ার 7 হচ্ছে ইনটু c এর পাওয়ার -6 হচ্ছে এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই থিংক বোঝা গেছে বিষয়টা। এরপর হচ্ছে a এর পাওয়ার -6, b এর পাওয়ার 7 আর কি বলতে এখানে c এর পাওয়ার 0। a এর পাওয়ার -6, হ্যাঁ a এর পাওয়ার কত এখানে a এর পাওয়ার -6, b এর পাওয়ার 7 আর হচ্ছে c এর পাওয়ার 0। a পাওয়ার 5 c পাওয়ার -6, a পাওয়ার 5 c পাওয়ার -6, a পাওয়ার 5 c পাওয়ার -6। বলুন এখানে আমরা দেখি তো প্রথমে a কমন যাচ্ছে না এখানে, তো a বেস কমন গেলে কি এখানে পাওয়ার গুলো বিয়োগ হবে, তার মানে a পাওয়ার 6 আর বিয়োগ কত হবে বিয়োগ 5। b তো আমাদের কোনো চেঞ্জ নেই কারণ b আমাদের এখানে 7 আছে, 7 এ থাকবে। আবার c এর পর এখানে কত আছে 0 আছে না, আর আমাদের এইটা ভাগ আছে তার মানে উপরটা বিয়োগ হবে, তার মানে সূত্রের বিয়োগ আমাদের -6 এখানে আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে প্লাস ছিল কিন্তু আমাদের প্লাসটা দেওয়ার দরকার হয়নি কারণ মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হবে। এটা কত হবে এরপর -6 -5 কত হবে -11 হবে এখানে ইনটু b এর পর কত হবে 7 হবে এখানে। আর এখানে কত হচ্ছে বলুন তো, এখানে আমাদের হচ্ছে 0, এই মাইনাস মাইনাসে কত হচ্ছে প্লাস না, মাইনাস মাইনাস প্লাস, তার মানে এখানে হচ্ছে c এর পর কত হচ্ছে এখানে মাইনাস মাইনাস প্লাস 6 আর কি এখানে থাকতেছে। এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। সো বুঝতে পারছেন আশা করি। তো আমি এখানে নেক্সট টিউটোরিয়ালে করব কি এখানে আমাদের এখানে যে এই বীজগণিত থেকে যে রাশির গুণ, আমরা এই গুণটা এখানে শিখবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।